আজকে আমরা আলোচনা করব ফাইনালি ব্লক নিয়ে। আমরা অলরেডি ট্রাই এবং ক্যাচ ব্লক নিয়ে আলোচনা করেছি। আমরা জানি এক্সেপশন হ্যান্ডেলিং করতে গেলে আমরা ইউজুয়ালি পাঁচটি কিওয়ার্ড ইউজ করে থাকি। সেগুলো হচ্ছে ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো এবং থ্রোস কিওয়ার্ড। গত লেকচারগুলোতে আমরা অলরেডি ট্রাই এবং ক্যাচ এই দুইটার ব্যবহার দেখে আসছি। আজকে আমরা দেখব ফাইনালি ব্লকের যে ব্যবহার, ফাইনালি কিওয়ার্ডের যে ব্যবহার, সেই ব্যবহারটা। আমরা জানি ট্রাই ব্লকের মধ্যে আমরা সেই কোডগুলোকে লিখি যে কোডগুলোতে আমাদের এক্সেপশন অ্যারাইজ করার পসিবিলিটি আছে, এবং ক্যাচ ব্লক কি করে, ক্যাচ ব্লক হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে যে এক্সেপশন অ্যারাইজ করে সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করে। তাহলে আমাদের ফাইনালি ব্লকের কাজ কি? ফাইনালি ব্লক আসলে কি কাজ করে থাকে আমরা দেখি। ফাইনালি ব্লকের ব্যবহার কি জন্য আমরা ফাইনালি ব্লক ইউজ করব। একটা কোডে ফাইনালি ব্লকের কাজ হচ্ছে ফাইনালি ব্লকটা সবসময় এক্সিকিউট করবে, অর্থাৎ কোনো একটা কোডে এক্সেপশন অ্যারাইজ করুক আর না করুক, এবং সেই এক্সেপশনটা হ্যান্ডেল করা হোক আর না হোক, ফাইনালি ব্লকটা অলওয়েজ এক্সিকিউট করবে। এটা সুবিধা হচ্ছে, মনে করি আমরা ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা ট্রাই ব্লকের মধ্যে কিছু কোড লিখলাম, অর্থাৎ সেই কোডের মধ্যে একটা কোড এমন হইতে পারে যে সেখানে একটা ডাটাবেস কানেকশন ওপেন করা আছে, এবং ডাটাবেস কানেকশন ওপেন করে আমরা বেশ কিছু ট্রানজেকশন করার ট্রাই করছি, এবং সেই ট্রানজেকশনের মধ্যে এমন একটা ট্রানজেকশন ঘটলো, এমন একটা ট্রানজেকশন আমরা করলাম, সেই ট্রানজেকশনের মধ্যে একটা এক্সেপশন অ্যারাইজ করলো। বাট সেই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমরা যে ক্যাচ ব্লক লিখলাম, সেই ক্যাচ ব্লক সেই এক্সেপশনের সাথে ম্যাচ করলো না। সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি কি ঘটবে? ঘটনাটা ঘটবে হচ্ছে প্রোগ্রামটা কিন্তু অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে যাবে, এবং অ্যাবনর্মালি টার্মিনেট হওয়ার অর্থ হচ্ছে আমরা অলরেডি যে ডাটাবেস কানেকশনটা ট্রাই ব্লকের মধ্যে ওপেন করছিলাম, সেই ডাটাবেস কানেকশনটা কিন্তু আর ক্লোজ করা হলো না। ক্লোজ করা না হওয়ার কারণে কিন্তু আমাদের একটা রিসোর্সের মিসইউজ হচ্ছে। রিসোর্সের মিসইউজ বলতে আমরা ডাটাবেস কানেকশনটা ওপেন করলাম, বাট প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হওয়ার কারণে ওই ডাটাবেস কানেকশনটা ক্লোজ করলাম না, অর্থাৎ ওটাকে ওইভাবে ওপেন করাই আছে, যার কারণে এটা কিন্তু একটা রিসোর্সটা মিসইউজ করা হচ্ছে। তো এই রিসোর্সটা যাতে মিসইউজ না হয়, প্রপারলি ইউজ হয়, সে কারণে কিন্তু আমরা ফাইনাল ব্লক ইউজ করবো। কারণ আমরা জানি কি, কোনো একটা প্রোগ্রামে এক্সেপশন অ্যারাইজ করুক আর না করুক, প্রোগ্রামটা নর্মালি আর অ্যাবনর্মালি টার্মিনেট হোক, অ্যাবনর্মালি টার্মিনেট হইলেও আমাদের ফাইনাল ব্লক এক্সিকিউট করবে, নর্মালি টার্মিনেট হইলেও ফাইনাল ব্লক এক্সিকিউট করবে। তো এই কারণে ফাইনালি ব্লকের মধ্যে আমরা যদি ওই কোডগুলো লিখি, যে কোডগুলো আমাদের বিভিন্ন ধরনের যে কানেকশন আছে, সেই কানেকশনগুলোকে ক্লোজ করার জন্য আমরা যদি কোডগুলো লিখি, তাহলে কি হচ্ছে, আমাদের প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে গেলেও কিন্তু ফাইনাল ব্লকটা এক্সিকিউট হচ্ছে, এবং ওই ফাইনালি ব্লকের মধ্যে আমরা যদি কানেকশনগুলো ক্লোজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের ওই রিসোর্সটাকে আর মিসইউজ হচ্ছে না। ওই রিসোর্সটা আমরা কিন্তু প্রপারলি ক্লোজ করে দিতে পারছি, রিসোর্সটাকে প্রপারলি রিলিজ করে দিতে পারছি। এটা হচ্ছে আমাদের ফাইনালি ব্লকের মেইন ইউজ আর কি। অর্থাৎ আহ, কোনো একটা রিসোর্স অর সামথিং লাইক দ্যাট যেটা আমাদের অবশ্যই এক্সিকিউট করা লাগবে, মাস্ট আমাদের ওই কোডটা প্রিন্ট করা লাগবে, অর্থাৎ ওই কোডটা আমাদের এক্সিকিউট করা লাগবে। আইদার দেয়ার হ্যাপেন্স দেয়ার অ্যারাইজ এক্সেপশন অর নট, or either there happens a normal or abnormal termination of the program, we must have to execute those statement. So সেই সমস্ত স্টেটমেন্ট গুলো কিন্তু আমরা ফাইনালি ব্লকের মধ্যে লিখবো। এখন এই এই যে কথাবার্তাগুলো আমি বললাম, এই কথাবার্তাগুলো যদি আমরা সামনে এক্সাম্পল গুলো দেখি, তাহলে বুঝতে পারবো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, যখনই আমরা এক্সাম্পল গুলো দেখবো, আমরা যেন এক্সাম্পল গুলোর সাথে সাথে আহ, আমরা প্রোগ্রাম করে ফেলি, তাহলে আমাদের প্রবলেমস গুলো বুঝতে সুবিধা হবে। আমরা এখন কিছু এক্সাম্পলে আসি। ও তার আগে কিছু কথা আমরা বলে রাখি। ফাইনালি ব্লক আমরা জানি কি, কোনো একটা ট্রাই ব্লক লিখলে সাথে সাথে কিন্তু ক্যাচ ব্লক লিখতে হয় অথবা ফাইনালি ব্লক লিখতে হয়, অর্থাৎ ট্রাই ব্লক সিঙ্গলি এক্সিকিউট হয় না। এই কারণে ট্রাই ব্লকের সাথে আমরা ক্যাচ ব্লকও লিখতে পারি অথবা ফাইনালি ব্লকও লিখতে পারি। তো এটা বলা হচ্ছে ফাইনালি block is optional, a try catch block is sufficient for exception handling. However, if you place a final block, then it will always run after the execution of try block. অর্থাৎ try blockটা এক্সিকিউশন হওয়ার পরে তো ফাইনালি ব্লক এক্সিকিউশন হচ্ছে। যে কথাবার্তাগুলো আমরা অলরেডি এতক্ষণ ধরে বললাম, সেই কথাগুলো এখানে লেখা আছে, আমি আশা করি তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে। এবার বেশ কিছু এক্সাম্পল আসে। আমরা সিনট্যাক্সে আসি। ফাইনাল ব্লক সিনট্যাক্সটা কেমন হবে? ফাইনাল ব্লক সিনট্যাক্সটা হবে এমন: ট্রাই ব্লক
আমরা ট্রাই ব্লকের সিনট্যাক্স অলরেডি দেখে আসছি, যে স্টেটমেন্টগুলো ক্রিটিক্যাল স্টেটমেন্ট সেগুলো আমরা ট্রাই ব্লকের মধ্যে লিখবো, এবং সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইনক্লোজ করব, ক্যাচ ব্লক একই সেকেন্ড ব্লকেট দিয়ে ইনক্লোজ করবো, এবং ফাইনালি ব্লক যেটা সেটাও কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করবো। এটা হচ্ছে একটা সিনট্যাক্স, এবং নেক্সট সিনট্যাক্স হইতে পারে ট্রাই এর সাথে ফাইনালি। এখানে ট্রাই, ক্যাচ এবং ফাইনালি তিনটা ব্লকে আমরা ইউজ করছি। আমরা কি বললাম, যে ট্রাই এর সাথে আমরা ক্যাচ না ইউজ করেও কিন্তু ফাইনালি ইউজ করতে পারি। সেক্ষেত্রে সেকেন্ড সিনট্যাক্স হইতে পারে হচ্ছে ট্রাই এর সাথে ফাইনালি ব্লক। এক্সাম্পলে আসি, প্রথম এক্সাম্পল আমাদের কি বলছে, ফাইনাল ব্লক অলওয়েজ এক্সিকিউট রিসপেক্টিভ অফ ট্রাই ওয়ার ক্যাচ ব্লক, অর্থাৎ ফাইনাল ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে। আমরা এক্সাম্পলটা একটু দেখি। ট্রাই ব্লকের মধ্যে আমরা একটা স্টেটমেন্ট লিখলাম, সেটা হচ্ছে ট্রাই ব্লক নামে একটা স্ট্রিং প্রিন্ট করবে, ক্যাচ ব্লকের মধ্যে ক্যাচ ব্লক স্ট্রিং প্রিন্ট করবে, ফাইনাল ব্লকের মধ্যে ফাইনাল ব্লক স্ট্রিং প্রিন্ট করবে। আউটপুট দেখছি কি আমরা এখানে, ট্রাই ব্লক এবং ফাইনালি ব্লক। অর্থাৎ ট্রাই ব্লকের মধ্যে আমার কোনো এক্সেপশন অ্যারাইজ করে নাই, যার কারণে কিন্তু ক্যাচ ব্লক আমার কি হবে না, এক্সিকিউট হবে না। তো ফাইনাল ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে, আইদার দেয়ার অ্যারাইজ এক্সেপশন অর নট। তাহলে ট্রাই ব্লকের মধ্যে আমি যে স্টেটমেন্ট লিখলাম সেখানে আমার কোনো এক্সেপশন অ্যারাইজ করে না, যার কারণে ট্রাই ব্লক আমার নর্মালি এক্সিকিউট হলো। কিন্তু ক্যাচ ব্লক এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে যেহেতু কোনো এক্সেপশন অ্যারাইজ করে নাই, তাহলে এক্সেপশন হ্যান্ডেল করার কোনো কোশ্চেন আমাদের আসছে না এখানে, যার কারণে ক্যাচ ব্লক এক্সিকিউট হবে না, কিন্তু ফাইনাল ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে। যার কারণে আউটপুট হিসেবে আমরা এখানে দেখছি ট্রাই ব্লক এবং ফাইনালি ব্লক নামে দুইটা স্ট্রিং। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখি এক্সেপশন অ্যারাইজ ইন ট্রাই ব্লক এন্ড ক্যাচ ব্লক ম্যাচেস দিস এক্সেপশন, অর্থাৎ একটা ট্রাই ব্লক একটা এক্সেপশন অ্যারাইজ করছে এবং ক্যাচ ব্লকও সেই এক্সেপশনটা অ্যারাইজ করছে। তাহলে ফাইনালি ব্লকের ক্ষেত্রে আমার কি হবে, আমরা কি বলছি, এক্সেপশন অ্যারাইজ করুক আর না করুক আমার কিন্তু অলওয়েজ ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে। সেক্ষেত্রে আমরা দেখি ট্রাই ব্লকের মধ্যে একটা অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারাইজ করছে এবং কনস্ট্যান্টে ফাইনাল ব্লকে কিন্তু এক্সেপশনটা হ্যান্ডেল করছে। এবং ফাইনালি ব্লক যেটা আছে সেটার মধ্যে একটা স্ট্রিং প্রিন্ট করেছে। তাহলে কি হবে, ট্রাই ব্লকের মধ্যে যে এক্সেপশনটা অ্যারাইজ করছে, ক্যাচ ব্লক সেই এক্সেপশনটা হ্যান্ডেল করে তার যে মেসেজ দেওয়ার সেটা দিয়ে দিছে, এখানে ক্যাচ ব্লক নামে একটা স্ট্রিং প্রিন্ট করে দিছে। ফাইনালি ব্লক আমরা যেটা লিখছি সেটাও কিন্তু নর্মালি এক্সিকিউট হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলে আসি আমরা, এক্সেপশন অ্যারাইজ ইন ট্রাই ব্লক বাট ক্যাচ ব্লক নট ম্যাচ দ্যাট এক্সেপশন, অর্থাৎ ট্রাই ব্লকের মধ্যে আমার একটা এক্সেপশন অ্যারাইজ করছে, বাট ক্যাচ ব্লক সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করে নাই। তাহলে কি ঘটনা ঘটবে, ট্রাই ব্লকের মধ্যে যেহেতু এক্সেপশন অ্যারাইজ করছে এবং ক্যাচ ব্লকের মধ্যে এক্সেপশনটা হ্যান্ডেল করা হয়নি, তাহলে কি হবে, আমার প্রোগ্রামটা অ্যাবনর্মাল টার্মিনেট হয়ে যাবে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখে আসছি। কিন্তু অ্যাবনর্মাল টার্মিনেট হওয়ার আগে কি হবে, আমরা কি বলছি, অলওয়েজ আমার ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে, যার কারণে প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হওয়ার আগে কিন্তু আমার ফাইনাল ব্লকটা এক্সিকিউট হয়ে যাবে, যার কারণে আমার রেজাল্ট হচ্ছে ফাইনালি ব্লক যে স্ট্রিংটা আছে সেটা প্রিন্ট করে দিবে আমার, এবং অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারাইজ করার কারণে যে ভিএমএ যে ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার আছে সেখান থেকে যে মেসেজটা আমাদের আছে সেটা কিন্তু আমাদের শো করে দিয়ে প্রোগ্রামটা একবারে টার্মিনেট হয়ে যাবে। যেমন এটাই ছিল আমাদের থার্ড এক্সাম্পল। আমরা ফোর্থ এক্সাম্পলে আসি। ট্রাই ব্লক causes exception and catch block matches the exception but catch block itself causes an exception। ঘটনাটা ঘটছে কি, ট্রাই ব্লকে একটা এক্সেপশন রাইজ করছে এবং করসপন্ডিং ক্যাচ ব্লক সেই এক্সেপশনটা হ্যান্ডেল করছে, বাট সেই ক্যাচ ব্লকের মধ্যে আবার একটা এক্সেপশন রাইজ করছে। তাহলে ফাইনালি কি ঘটনা ঘটবে, আমরা জানি ট্রাই ব্লকের মধ্যে যদি এক্সেপশন রাইজ করে, তাহলে সেই এক্সেপশন যদি ক্যাচ ব্লকে হ্যান্ডেল করা হয়, তাহলে সেই ক্যাচ ব্লক এক্সিকিউট হবে। তাহলে ক্যাচ ব্লক এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন রাইজ করছে, ক্যাচ ব্লক অ্যারিথমেটিক এক্সেপশনটাকে হ্যান্ডেল করছে, কিন্তু যখন আমরা অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করতে যাচ্ছি তখন কিন্তু ক্যাচ ব্লকের মধ্যে আরেকটা অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারাইজ করছে, যেটা কিন্তু এখানে আমার হ্যান্ডেল করা হয় না। তাহলে কি হবে, প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে যাবে। কিন্তু অ্যাবনর্মালি টার্মিনেট হওয়ার আগে আমার কি একটা ঘটনা ঘটবে, ফাইনালি ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, এবং সেটা এখানে ঘটছে। ফাইনালি ব্লক এটা স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে, এবং ক্যাচ ব্লকের মধ্যে একটা এক্সেপশন অ্যারাইজ করার কারণে যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ যে ভিএম এর ডিফল্ট এক্সেপশন হ্যান্ডেল আমাদের একটা মেসেজ শো করে দিয়ে প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট করে দিয়েছে। এই ছিল আমাদের ফোর্থ এক্সাম্পল। ফিফথ এক্সাম্পলে আসি আমরা, এক্সেপশন অ্যারাইজ ইন ট্রাই ব্লক ক্যাচ ব্লক ম্যাচ দ্য এক্সেপশন বাট ফাইনাল ব্লক অলসো কজ এন এক্সেপশন। কি হচ্ছে, ট্রাই ব্লকের মধ্যে একটা এক্সেপশন অ্যারাইজ করছে, ক্যাচ ব্লক সেই এক্সেপশনটা হ্যান্ডেল করছে, প্রপারলি হ্যান্ডেল করছে, কিন্তু ফাইনালি ব্লকের মধ্যে এসে আবার একটা এক্সেপশন অ্যারাইজ করছে যেটা কিন্তু হ্যান্ডেল করা হয়নি। তাহলে আমরা কি দেখব, যে ট্রাই ব্লকের মধ্যে যেটা এক্সেপশন অ্যারাইজ করছে, ক্যাচ ব্লক সেটাকে হ্যান্ডেল করছে, তাহলে করসপন্ডিং ক্যাচ ব্লকে যে স্টেটমেন্ট আছে সেটা আমরা প্রিন্ট করে দিব, এবং লাস্ট আমাদের কন্ট্রোল চলে যাবে হচ্ছে ফাইনালি ব্লকের মধ্যে এসে দেখবে যে এখানে একটা এক্সেপশন অ্যারাইজ করছে, কিন্তু সেটা হ্যান্ডেল করা হয় না, যার কারণে এখানে কিন্তু একটা এক্সেপশন অ্যারাইজ করে দিয়ে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে অ্যাবনর্মালি।
সেই ঘটনাটাই এখানে ঘটছে। আমরা আউটপুটটা খেয়াল করলে বুঝতে পারবো। এক্সাম্পল 6 এ আসি, ইটস পসিবল টু রাইট ট্রাই উইথ ফাইনাল। আমরা যেটা বলছিলাম যে ট্রাই এর সাথে যে শুধু ক্যাচ ব্লক ইউজ করতে হবে সেটা কিন্তু না, ট্রাই এর সাথে ক্যাচ ব্লক ইউজ না করেও কিন্তু আমরা ফাইনালি ব্লক ইউজ করতে পারি। অর্থাৎ ট্রাই এবং ফাইনালি ব্লক ইউজ করলে যে ঘটনা ঘটবে আমরা একটু দেখি। ট্রাই এর মধ্যে টেস্টিং আছে ট্রাই ব্লক এবং ফাইনালি এর মধ্যে টেস্টিং আছে ফাইনালি ব্লক। তাহলে আউটপুট দেখলে আমরা বুঝতে পারবো যে ট্রাই ব্লক এবং ফাইনালি ব্লক দুটো স্ট্রিং প্রিন্ট হয়ে আছে। তার মানে হচ্ছে ট্রাই এবং ফাইনালি আমরা ইউজ করতে পারি। And it's possible to use try and finally block without using catch block. আমরা এই সেকশনে দেখি কেসেস when the final block doesn't execute, মানে কিছু কেস আছে যেখানে ফাইনাল ব্লক এক্সিকিউট হবে না। আমরা কি বললাম, কোনো একটা প্রোগ্রাম ফাইনাল ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে, বাট কিছু এক্সেপশন আছে। অর্থাৎ আহ, সেই এক্সেপশন গুলো কি? এক্সেপশন গুলো হচ্ছে যে সাধারণত দুইটা ক্ষেত্রে ফাইনাল ব্লক এক্সিকিউট হবে না। সেই দুইটা হচ্ছে, ইফ দ্য কন্ট্রোল ইজ নট এন্টার্ড ইনটু আ ট্রাই ব্লক দেন ফাইনাল ব্লক উইল নেভার বি এক্সিকিউটেড। অর্থাৎ কন্ট্রোল যদি ট্রাই ব্লকের মধ্যে এন্টার নাই করে তাহলে কিন্তু ফাইনাল ব্লক এক্সিকিউট হবে না। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে ইউজিং অফ দ্য সিস্টেম ডট এক্সিট মেথড, এবং সিস্টেম ডট এক্সিট মেথডটা ইউজ করে আমরা ইউজ যদি করি তাহলে কিন্তু ফাইনাল ব্লক এক্সিকিউট হবে। সেটা কিভাবে হবে আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলে আসি আমরা, when the control will not enter into try block, অর্থাৎ কন্ট্রোল কিন্তু ট্রাই ব্লকের মধ্যে এন্টার করবে না। প্রথমে আমরা দেখি এক্সাম্পলে কি আসছে, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে, অর্থাৎ প্রথম স্টেটমেন্টের মধ্যে আমাদের একটা এক্সেপশন অ্যারাইজ করছে যেটা কিন্তু ট্রাই ব্লকের বাইরে। তাহলে কি হচ্ছে, এক্সেপশনটা অ্যারাইজ করছে যার কারণে প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল কিন্তু ট্রাই ব্লকের মধ্যে আর এন্টার করবে না। যার ফলশ্রুতিতে কি হবে, রেজাল্ট আসবে হচ্ছে আমাদের প্রোগ্রামটা এখানেই আপনার টার্মিনেট হয়ে যাবে এবং ফাইনালি ব্লক এক্সিকিউট হবে না। তাহলে কন্ডিশনটা ছিল হচ্ছে ট্রাই ব্লক, ফাইনালি ব্লকটা তখনই এক্সিকিউট হবে না যখনই ট্রাই ব্লকের মধ্যে আমার কন্ট্রোলটা এন্টার করবে না। সেই ঘটনা কিন্তু এখানে ঘটছে। সেকেন্ড এক্সাম্পলে আসি আমরা, ইউজিং সিস্টেম ডট এক্সিট জিরো, অর্থাৎ সিস্টেম ডট এক্সিট জিরো এই স্টেটমেন্টটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফাইনাল ব্লক এক্সিকিউট হবে না। কারণ আমরা যখনই সিস্টেমটাকে এক্সিট করে দিচ্ছি, অর্থাৎ জেভিএম জেভি এই 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 স্টেটমেন্টের অর্থ হচ্ছে যে জেভিএমটাকে আমরা শাটডাউন করে দিচ্ছি। যখনই জেভিএমটাকে শাটডাউন করে দিব তারপরে কোনো কোড আর এক্সিকিউট হবে না। তার মানে ফাইনালি ব্লক কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না। তবে ঘটনা হচ্ছে যে ফাইনাল ব্লক তখনই এক্সিকিউট হবে না যখনই আমাদের কন্ট্রোল ট্রাই ব্লকের মধ্যে এন্টার করবে না। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে সিস্টেম ডট এক্সিট, অর্থাৎ সিস্টেমটাকে যখন আমরা শাটডাউন করে দিব তখন কিন্তু আমাদের ফাইনালি ব্লক আর এক্সিকিউট হবে না। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা। থ্যাংক ইউ।